সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নারী মুক্তির অগ্রদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে শুধু বাঁচিয়ে রেখে মর্যাদা দিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি নারীকে তার যথাযথ অধিকার দিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করেছেন। নারীকে তিনি অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত, আইনগত এবং ধর্মীয় সব দিক দিয়ে তার অধিকার সুনিশ্চিত করেছেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক সিদ্ধান্তসমূহকে যদি সংক্ষেপে উল্লেখ করা হয়, তাহলে এভাবে উল্লেখ করা যায় যে, ১ নাম্বার, নারীকে পিতার সম্পত্তিতে স্বামী, সন্তান ও মায়ের সম্পত্তিতে উত্তরাধিকারী ধার্য করা হয়েছে। ২ নাম্বার, নারীকে বিয়ের সময় মোহরানা বা দেনমোহর প্রাপ্তি আবশ্যিক করেছেন এবং তা আদায় না করার অথবা তা থেকে জোরপূর্বক ব্যয় করার অধিকার স্বামী, পিতা বা ভাই কাউকে দেওয়া হয়নি। ৩ নাম্বার, নারীকে স্বামী নির্বাচনের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে এবং ইচ্ছার বিরুদ্ধে তাকে কোথাও বিয়ে দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনিভাবে একজন অকর্মণ্য অত্যাচারী স্বামী থেকে নারীকে বিবাহ বিচ্ছেদের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। একই সাথে বিধবা ও তালাকপ্রাপ্ত নারীকে দ্বিতীয় বিবাহের বা পুনর্বিবাহের অধিকার দেওয়া হয়েছে। ৪ নম্বর, দেওয়ানি ও ফৌজদারি আইনে নারী পুরুষের সমান অধিকার ইসলাম সুনিশ্চিত করেছেন। ৬ নম্বর, বিদ্যান্বেষণ করা, শিক্ষা অন্বেষণ করার ক্ষেত্রেও নারীকে পুরুষের মতোই সমান অধিকার দেওয়া হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য বিদ্যান্বেষণ করা ফরজ। ৬ নম্বর, নারীকে যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এবং অপমাননার করাল গ্রাস থেকে নারী জাতিকে রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে জনসমক্ষে চলাফেরার সময় একটি অনুসরণীয় পোশাক বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন, আর সেটা হলো হিজাব। হিজাব আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। হিজাব নারীর প্রতীক এবং মর্যাদার পরিচায়ক। এটি তাদের অহংকার অলংকার তুল্য। বর্তমান বিশ্বে হিজাব পরিহিতা নারীরা সগৌরবে সারা বিশ্বে বিচরণ করছেন। তারা পাইলট, মন্ত্রী, উপদেষ্টা, কূটনীতিক, প্রধানমন্ত্রী, বিচারপতি, স্পিকার, মহাকাশ বিজ্ঞানী, মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসেবেও দেশের মধ্যে তাদের উৎসবমুখর পদচারণ আমরা লক্ষ্য করতে পারছি। তো এই হিজাব নারীকে মর্যাদার উচ্চাসনে আরোহণ করে। এর অনেক নজরানা রয়েছে, যা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব।